আসসালামু আলাইকুম সবাইকে আমার পেজে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আজকে আমরা ঈদের তৃতীয় দিন ঘুরতে যাচ্ছিলাম। দ্বিতীয় দিন কোথাও যাই নাই, যেহেতু দ্বিতীয় দিন বৃষ্টি পড়ছিল, বাসা থেকে বের হইতে মন চায় না, আর বাসায় মেহমান আসছিল তাই। তো ঈদের তৃতীয় দিন আমরা বের হয়ে গেলাম। আমার শ্বশুর শাশুড়ি দেবর, আমি আর আমার হাজব্যান্ড আমরা যাচ্ছি আমার শ্বশুরের খালাতো ভাইয়ের বাসায়। ওইখানে কিন্তু এটা কিন্তু আমাদের বাসা থেকে প্রায় 40-45 মিনিট দূরে। ওইখানে কিন্তু আমাদের 4-5টা রিলেটিভসের বাসা আছে, তো আমরা ওইখানে যাব। সবাই মিলে বের হয়ে গেলাম। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ এত যে সুন্দর ছিল। সকালে কিন্তু একটু বৃষ্টি ছিল, তারপরে বিকালের দিকে কিন্তু ওয়েদার অনেক ভালো হয়ে গেছিল। তো অনেক ভালোই লাগতেছিল। ওয়েদার ভালো থাকলে আসলে মনে ভালো থাকে। আমরা যাওয়ার পথে মাঝপথে দেখতেছিলাম অনেকগুলো বাইক যাচ্ছিল, দেখতে সুন্দর লাগতেছিল। এখানে কিন্তু বাইকগুলো কিন্তু অনেক সুন্দর। তো ওরা বাইক চালা যাচ্ছিল, আমি একটু সে ফাঁকে একটু ভিডিও করে নিলাম। আমার থেকে সুন্দর লাগতেছিল, যেহেতু অনেকগুলো মানে ফ্রেন্ডরা মিলে একসাথে বাইক নিয়ে যাচ্ছিল। সামার আসলে মানে আমেরিকাতে এরকম বাইক নিয়ে ওরা প্রত্যেক দিনই ঘোরাফেরা করো, আর বাইকগুলোর আওয়াজ এত যে বেশি। তো আমরা চলে আসলাম। আসার পর মানে যাদের বাসায় আসলাম ওনাদের বাসার সামনে অনেক সুন্দর একটা গাছ দেখলাম। এই গাছটা দেখার পর মানে সুন্দর লাগতেছিল, তাই এই গাছটাতে একটু আমার মেহেন্দি পরা হাতটা নিয়ে একটু শর্ট ভিডিও নিয়ে নিলাম, আর ভিডিওটাও অনেক সুন্দর হয়েছিল। এটা হচ্ছে আমার শ্বশুর আব্বুর একটা পরিচিত বাসা। আসলে এখানে আঙ্কেলটা অনেক অসুস্থ ছিল, তাই আঙ্কেলটাকে একটু দেখতে আসলাম। আর ওনাদের বাসার সামনে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল। আজকের ওয়েদারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো আমার শ্বশুর আব্বু নখ দিয়ে দাঁড়িয়ে আছে, মানে দরজা নখ করে। ওনারা মনে উপরে ছিল, তাই আসতে একটু দেরি হচ্ছিল। সে ফাঁকে আমি ওনাদের বাসার সামনে একটা ধুলনা ছিল, ধুলনাটাতে বসে পড়লাম। ধুলনা দেখলে আমার বসতে মন চায়, আর একটু ধুলনাতে উঠতে মন চায়, তাই আমি বসে পড়লাম, উঠে গেলাম। তো একটু সে ফাঁকে আমার হাজব্যান্ডকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও। আর বাইরের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর কি পরিমাপ বাতাস সেটা আমার শাড়ি দেখে, আমার গেটআপ দেখে বুঝতেছিলেন যে শাড়িগুলো বারবার উঠতেছিল, মানে চুলকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। ওয়েদারটা অনেক সুন্দর ছিল আজকে মাশাআল্লাহ। তো আমরা প্রায় এখানে অনেকক্ষণ ছিলাম, নাস্তা টাস্তা করে এখন চলে যাচ্ছি আমার শ্বশুর আব্বুর খালাতো ভাইয়ের বাসায়। এটা হচ্ছে ওদের বাসা পাশাপাশি। আসলে এটা হচ্ছে একটা টেন্টন এরিয়া। এখানে আমার শ্বশুর আব্বুর অনেক রিলেটিভস আছে, ওনার অনেক খালাতো ভাইয়ের কাজিনরা আছে। তো আমার শ্বশুর শাশুড়ির উপরে গেছিলো ওনাদের বাসায়। আমি আমার দেবর আমার হাজব্যান্ডকে নিয়ে একটু ছবি ভিডিও তুলে নিলাম। আমার দেবর আমাদেরকে একটা শর্ট ভিডিও করে দিল। আসলে এরকম সুন্দর ওয়েদার দেখে ছবি ভিডিও না তুলে পারলাম না। এখানে আসার পর এখানেও অনেক নাস্তা দিল আমাদেরকে। তো নাস্তা করে আমি ড্রয়িং রুমে বসে আছি। এদিকে আমার হাজব্যান্ড তার কাজিনদেরকে নিয়ে, কাজিনের হাজব্যান্ডদেরকে নিয়ে বসে বসে কথা বলতেছিল, আড্ডা দিচ্ছিল। সময়টা অনেক সুন্দর কাটছিল। বাই দ্য ওয়ে আজকে কিন্তু আমি একটা লেন্স পরলাম। তো লেন্সটা আমাকে কেমন লাগছে সেটা জানাবেন। অনেকদিন পর আজকে লেন্স পরলাম আমি ড্রেসের সাথে ম্যাচিং করে। তো আমরা এখন এই আন্টির বাসা থেকে অন্য আন্টির বাসায় যাব। এখানে কিন্তু আমার শ্বশুর আব্বুর অনেক রিলেটিভস আছে। তো আমরা এখানে আসলে একদিনে প্রায় 4-5 বাসায় যেতে হয়। তো এখন আমরা এখান থেকে বাসা থেকে বের হয়ে যাব আমার শ্বশুর শাশুড়িকে সবাইকে নিয়ে। এখন আরেকটা আন্টির বাসায় যাব। এই তো চলে আসলাম পাশাপাশি। আসলে বাসা সবগুলা হচ্ছে মানে 4-5 মিনিটের ডিস্টেন্স, বেশি না। এখানে কিন্তু আরও অনেক গেস্ট আসতেছে। তো আমরা আসি পড়লাম এখন কিন্তু রাত 10:30 বাজতেছে। তো আমরা আসতে লেট হয়ে গেছিলো। আর আসার পর দেখতেছি এখানে অনেক খাবারের আয়োজন করছিল আন্টিটা। আর আন্টিটার হাতের কি বলবো, এত মজা হয় ওনার রান্না বান্না, ওনার সব কিছু, বিশেষ করে ওনার মিষ্টি বেশি মজা হয়। উনি মিষ্টি বানায়, তারপর ওনার রান্না বান্না সব কিছু অনেক মজা হয়েছিল। ওনার রান্না করা আজকে মাছের ডিমটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো এদিকে ছেলেরা খাওয়া দাওয়া করে নিচ্ছিল। আগে ছেলেদেরকে দেওয়া হয়েছিল, ওরা খাওয়া দাওয়া করার পর দেন আমরা খাওয়া দাওয়া করে নিব। আর সে ফাঁকে আমি বেডরুমে চলে আসলাম। বেডরুমে এসে এদিকে আর একটা মিরর পেলাম, তো মিররে একটা ফুল ভিডিও নিয়ে নিলাম। আমি কিন্তু আমার ঈদের মেন ড্রেস এখনও পরি নেই। আমার শাশুড়ি আম্মু বলছিল শাড়ি পরে যেতে। তো আমি যেহেতু বউ মানুষ, তো আমাকে শাড়ি পরতে বলছিল। দেন আমি শাড়িটা আবার পরলাম। এটা ঈদের দিন ফার্স্টে পরছিলাম, দেন এখন ঈদের 3rd দিন আবার পরছিলাম। ওনাদের বাসায় আসার জন্য শাড়ি পরতে বলছিল, এটা যেহেতু ঈদের জন্য নেওয়া হয়েছিল তাই। তো খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। অলমোস্ট 12টা বেজে গেছিলো। আমাদের বাসায় যেতে যেতে প্রায় 1টা বাজবে। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।